আমি কৃষিবিদ মোহাম্মদ আখতারুজ্জামান। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পশুপালনে অনার্স অ্যান্ড মাস্টার্স করেছি। পরবর্তীতে আমি মার্কেটিংয়ে MBA করি। আমি যে কর্মক্ষেত্রে বিচরণ, সেই কর্মক্ষেত্রে আমি দেখেছি এগ্রি বিজনেস ডেভেলপমেন্টে দুইটা দিক বিবেচনা করতে হয়, একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট আর একটা ম্যানেজারিয়াল অ্যাসপেক্ট। টেকনিক্যাল অ্যাসপেক্টে তাকে টেকনোলজিক্যাল নো হাউগুলো জেনে নিতে হবে, আর সাথে সাথে এই টেকনোলজি ইউজের যে বিজনেস ম্যানেজমেন্ট, সেখানে ম্যানেজমেন্টগুলো জেনে নিতে হবে। দুইটার কম্বিনেশনে এগ্রি বিজনেস ডেভেলপ হয়। এগ্রি বিজনেসে আমরা যে এন্টারপ্রাইজে যাই না কেন, সেটা পোলট্রি এন্টারপ্রাইজ হতে পারে, ডেইরি এন্টারপ্রাইজ হতে পারে, দেন এই ফিশ এন্টারপ্রাইজ হতে পারে, আর আমাদের এগুলোর বাই প্রোডাক্ট আর প্রসেস প্রোডাক্টের এন্টারপ্রাইজ হতে পারে। এই যে বিচরণ বিজনেসের ক্ষেত্রে, এই বিজনেসের বহুমাত্রিক চিন্তায় দুইটা জিনিস অবশ্যই আমাদের উদ্যোক্তাদের মনে রাখতে হবে। টেকনিক্যালি আমাকে যেভাবেই হোক নতুন নতুন পণ্য, নতুন নতুন প্রযুক্তি নিতে হবে। কখনো একটা প্রযুক্তিতে, একটা পণ্যে আমি সেন্ট্রিক কেন্দ্রীভূত হয়ে থাকবো না। বিজনেসের ক্ষেত্রেও বিজনেসের প্রতিটা দিককে বলা হয় রিসার্চ করা। রিসার্চ করা কেন? আমি প্রতিনিয়ত গ্লোবালি ইকোনমি কী হচ্ছে, আমার দেশের ইকোনমি কী হচ্ছে, আমার যে কনজিউমার তাদের ইকোনমি কী হচ্ছে, ডিমান্ড কীভাবে বাড়তেছে, কেন ডিমান্ড কমতেছে, এই বিষয়গুলো ম্যানেজমেন্টের, বিজনেস ম্যানেজমেন্টের মূল বিষয়। সেখানে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। দুইটা দিকে যদি সমন্বয় করা যায়, যে কোনো এন্টারপ্রাইজ সফল হবে। আমি সেইভাবে মনে করি আমরা যারা টেকনিক্যালি ডিগ্রি নিয়েছি তাদেরকে বিজনেস ম্যানেজমেন্টও ধারণা নিয়ে টেকনো ম্যানেজারিয়াল সার্ভিস প্রোভাইডার হতে হবে। তাহলেই আমাদের দেশে উদ্যোক্তা উন্নয়ন হবে, উদ্যোক্তারা সাস্টেন করবে এবং সাস্টেন করার ক্ষেত্রে দিক নির্দেশনা সঠিকভাবে পাবে। আজকের যে অনুষ্ঠান, আমি সেইখানে মনে করি যারা জ্ঞান পিপাসু, কোনো না কোনো নতুনত্ব জানতে চায়, তারা কিন্তু আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আজকের অনুষ্ঠানের মূল বিষয়গুলো প্রোডাক্ট লঞ্চিং। বাংলাদেশে একটি নতুনত্ব নিয়ে একটা প্রোডাক্ট এসেছে, সেটা বাইল অ্যাসিড ওরিয়েন্টেড প্রোডাক্ট, রোনিয়ন নাম, সেটা লাসেন্স গ্রুপ, চায়না প্যাটেন্টেড প্রোডাক্ট ইন টার্মস অফ কোয়ালিটি। অনেক ট্রায়াল রিপোর্ট দিয়ে তারা গ্লোবালি মার্কেট করতেছে। বাংলাদেশে তাদের পদচারণা কয়েক বছর আগে থেকেই হয়েছে। এখন সাকসেসফুলি দে হ্যাভ হ্যাড এ গুড মার্কেট ইন বাংলাদেশ। সেই জন্যই আজকের একটা স্বল্প হলেও টেবিল কনফারেন্সের মতো হবে রেডিসন হোটেলে, যেখানে অনেক বক্তা থাকবেন। আমিও আমার অভিজ্ঞতা থেকে কিছু বলবো। আমি যে বিষয়টা বলবো সেটা লেয়ার ফার্ম পরিচালনায় ফ্যাটি লিভার সিনড্রোমের ভূমিকা। লিভারকে যদি হেলদি করা যায় তাহলে কিভাবে আমি লাভবান হব, সেই দিকগুলো তুলে ধরা হবে। দেখেন, একটা ডিম পাড়া মুরগির শুরু থেকে যে ডিমের শুরু 2%, 5%, 10%, 70%, এটা কিন্তু উঠতে থাকে বয়সের কারণে। কেন? তার বয়সটা ডিম পাড়ার বয়স। কিন্তু যখন পিক পয়েন্টে চলে যায় 90%, 92% ডিম, খামারি তখন চায় যে বেশি বেশি ডিম যেন লম্বা সময় থাকে, কিন্তু লম্বা সময় তখন ধরে রাখা যায় না। সেখানেই প্রযুক্তির দরকার, সেখানেই ইনোভেশন দরকার, সেখানেই নতুন টেকনোলজির দরকার। কেন সেটা নেমে যায়? অনেক ফ্যাক্টর থাকে। সেই ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর, ফিজিক্যাল ফ্যাক্টর হলো সমস্ত নিউট্রিয়েন্টকে অ্যাভেলেবেল করে লিভার, কিন্তু এই লেয়ারগুলো ভেরি প্রোন টু আফটার 40 উইকস টু ফ্যাটি লিভার সিনড্রোম। সিনড্রোম কেন বলা হচ্ছে? যে লিভারে কি কারণে ফ্যাট জমে আজও বিজ্ঞানীরা সঠিকভাবে ধরতে পারে না। তো এটাকে অ্যাড্রেস করার মতো কোনো মেডিসিন নাই। তো হোয়াট উইল বি দ্য সলিউশন? প্রিভেনশন ইজ দ্য সলিউশন। আমরা অনেক সময় লিপোপ্রোটিক ফ্যাক্টর দিয়ে করে থাকি। কেউ ভিটেন, কেউ কোলিন ক্লোরাইড, কেউ একটু এনজাইম বাড়িয়ে দেওয়া, কেউ খাদ্যনালীতে সুরক্ষা দেওয়া। কিন্তু আমাদের ইন ট্রু সেন্স কোনো কিছুই যদি না দেই, লিভার সুরক্ষা থাকে কিভাবে? লিভারের সুরক্ষাটা হয় হলো
লিভারের যে টক্সিন আইটেমগুলো ডিটক্সিফাই করার পরে থাকে মেটাবোলাইজ হুইচ ইজ ভেরি টক্সিক, সেটা গল ব্লাডারে যায় ইন দ্য ফর্ম অফ বাইল অ্যাসিড। তো লিভার যখন কোনোভাবে ড্যামেজ হবে, দেয়ার উইল বি নো প্রোডাকশন অফ বাইল অ্যাসিড বা লেস প্রোডাকশন অফ দ্য বাইল অ্যাসিড। সো বাইল অ্যাসিড আবার খাদ্য হজমের গুরুত্বপূর্ণ একটি উপাদান। সে লাইপেজ এনজাইমকে অ্যাক্টিভেট করে। লাইপেজ এনজাইম হেল্পস ইন দ্য ডাইজেশন অফ ফ্যাট। আমি যে খাদ্যে ফ্যাট দিয়েছি, আমি ব্রয়লার ফিডে এত তেল দিচ্ছি, লেয়ার ফিডে যে ফ্যাট দিচ্ছি, সেই ফ্যাট 20% আমার ওয়েস্টেজ হইতে পারে। তাহলে আমাকে লাইপেজ এনজাইমকে মোর অ্যাক্টিভেট করতে হবে এবং টক্সিন যেটা লিভারে যাবে, লিভার ড্যামেজ করবে, সেটাকে কমিয়ে রাখতে হবে। এবং বিশেষ করে যে ইন্টেস্টাইনে এন্ডোটক্সিন হয়, এন্ডোটক্সিন মিনস এটা কিন্তু মাইক্রোটক্সিন না যে গ্রেন থেকে আসলো, উপাদান থেকে আসলো। ইটস বিং প্রডিউস by the metabolize by some harmful bacteria. হার্মফুল ব্যাকটেরিয়া যখনই কোনো উপাদান তৈরি করে যেটা টক্সিক, সেই টক্সিক এন্ডোটক্সিন দূর করার আইটেম নাই। এন্ডোটক্সিন দূর করে আমার আল্লাহ প্রদত্ত মেকানিজম পিত্তরস, বাইল অ্যাসিড উইল break down the endotoxin, then toxicity will be reduced in the intestine তখন একটু সেফ থাকবে, নিউট্রিশনাল অ্যাবজর্পশন বেড়ে যাবে। এই যে প্রযুক্তিগুলো আসতেছে, ফাংশনাল অ্যান্ড নিউ ইনোভেটিভ ফিড অ্যাডিটিভস আসতেছে, এগুলোর ব্যবহার কিন্তু উন্নত দেশগুলোতে হচ্ছে।